নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি ছোলার ডালের ছাপা সন্দেশ রেসিপি। আর এই সন্দেশটা বানানো খুবই সহজ আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা দেখতে থাকুন। আমি এই সন্দেশটা কিভাবে তৈরি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই সন্দেশটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ মতো ছোলার ডাল ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রে এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল, আর দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিচ্ছি একটুখানি লবণ, একটা তেজপাতা, আর দিচ্ছি 2টা এলাচ। তো এবার এই ডালটা আমি সেদ্ধ করে নেব। হালকা আঁচে ডালটা আমি কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন এখানে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা এরকম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিতে হবে, জল থাকলে কিন্তু চলবে না। তো ডালটা এবার আমি একটুখানি ঠান্ডা করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে ডালটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো এই মিক্সির জারে করে এখন এই ডালটা আমি বেটে নেব। আর ডালটা বাটার সময় কিন্তু জল দিয়ে বাটা চলবে না। এই দেখুন ডালটা এরমভাবে বেটে নিতে হবে। তারপর কড়াইয়ে দিচ্ছি আমি 2 বাটি মতো চিনি। যেই বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে আমি 2 বাটি মতো চিনি দিচ্ছি, আর দিচ্ছি 1 বাটি মতো জল। তারপর এই চিনিটা আমি একটু গলিয়ে নেব। এখানে চিনিটা গলে গেলেই হবে, বেশি ফোটানোর দরকার নেই। চিনিটা এখানে ফুটে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা। ছোলার ডালটা দিয়ে এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে মেশানো হয়ে গিয়েছে। মেশানোর পর এখানে আমি দিচ্ছি 2-3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিচ্ছি কিছুটা নারকেল। নারকেলটাও খুব ভালোভাবে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মেশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘি দিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর কড়া থেকে ছেড়েও আসছে। তো এই সন্দেশটার জন্য পাকটা আমি রেডি হয়ে গিয়েছে। তো এটা এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এই পাকটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এই দেখুন এখন এই পাকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আমার কাছে ছাপা সন্দেশ তৈরি করার জন্য কোনো ছাপা নেই, সেই কারণের জন্য এখানে আমি একটা বাটিতে এরমভাবে সন্দেশটা তৈরি করছি। বাটিতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এই দেখুন এখান থেকে একটু হাতে নিয়ে হাতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে একটু হাতে নিয়ে এরমভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর বাটির ওপর দিয়ে এরমভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর এই দেখুন এখানে আমার একটা সন্দেশ রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইরমভাবেই আমি সবকটা সন্দেশ তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার সবকটা সন্দেশ রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এইরমভাবে সন্দেশ বানালে খেতেও হয় অসাধারণ, আর বানানোও তো খুবই সহজ, আপনারা তো দেখলেনই। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।